আলো এবং অন্ধকারের কথাবার্তা নিয়ে আজকের এপিসোডটা। প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে গিয়েছিলেন জাতিসংঘে একটা অনুষ্ঠানে যোগ দিতে। তো সেখানে গিয়ে তিনি জাতিসংঘে কথাবার্তা বলেছেন, ভাষণ দিয়েছেন। পরে নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্ধকারের শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্ধকার কারা? অন্ধকার যারা স্বাভাবিক ঘটনাগুলো বন্ধ করে দেয়, কথাবার্তা, লেখা, সংগঠন করার অধিকার, মিছিল করার অধিকার, দাবি পেশ করার অধিকার, এক কথায় গণতন্ত্র যারা লুট করে নেয়, তারা তো অন্ধকারের লোক। যারা কর্তৃত্ববাদী শাসনের নামে সবকিছু লুট করে নেয়, ব্যাংক, বিমা, অর্থ, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য, এরা তো অন্ধকারের লোক। অন্ধকার তো আমরা দেখেছি স্বাধীনতার পরে পরে। বিরোধী দল কথা বললে রক্ষী বাহিনী সে নির্মম নির্যাতনের যে প্রসঙ্গগুলো, সেগুলো কি এখন আমরা ভুলে গেছি? মনে হয় যেন এই দেশে আর কখনো অন্ধকার আসে নাই। আইন করে অন্ধকার কারা করেছিল? ৭১-এর মুক্তিযুদ্ধে মানুষ তার সব কিছু উজাড় করে দিয়েছিল। তার সুখ স্বাচ্ছন্দ্য, প্রিয় স্বামী, ভাই, বোনকে তারা হায়নার নির্যাতন হাত থেকে বাঁচাতে পারে নাই। তারা সব কিছু, পাকিস্তানিরা আমাদের উপর যে অত্যাচার করেছিল, সেটা ইতিহাসে ভয়ঙ্কর এবং ভয়াবহ অত্যাচার। লক্ষ লক্ষ যুবক এদেশের মানুষ আত্মহত্যা দিয়েছে, শহীদ হয়েছে। তারপরে তো বাংলাদেশ ২ লক্ষ বামন তার আব্রু হারিয়েছে, সেই কথাটা কি মনে নাই? তারপরে যখন দেশ স্বাধীন হলো, যারা ক্ষমতায় আসলেন, অন্ধকার তো ৭৩ সালের নির্বাচনে আমরা দেখেছি। মানুষ যাকে জয়লাভ করতে ভোট দিয়েছে, তাদের ভোট বাতিল করা হয়েছে, লুট করা হয়েছে। ব্যালট বাক্স কুমিল্লা থেকে এনে চট্টগ্রাম, ঢাকাতে একজন বিখ্যাত ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছিল, মনে নাই? খন্দকার মোস্তাক, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদকে হারানো হয়েছিল না? ওটা কি আলোর জগৎ না অন্ধকারের জগৎ? কিভাবে আপনি এটাকে দেখবেন? ৩ বছরের মাথায় সমস্ত কিছু বাতিল করা হয়েছিল। সকল রাজনীতি, এমনকি আওয়ামী লীগও বাতিল করা হয়েছিল। সকল সংবাদপত্র ৪টি বাদে, সব সাপ্তাহিক পত্রিকা বন্ধ। কোনো দল থাকবে না। মৌলানা ভাসানী, আতাউর রহমান খান, যারা প্রতিষ্ঠিত, অলি আহাদ সাহেব, তাদের দল থাকবে না। খালি দল থাকবে একটি, নতুন দল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল। বাকশাল গঠনের সময় সবকিছু বন্ধ করে দিলেন। এমনকি মানুষের চিন্তা শক্তি, যেটা সংবিধান দিয়েছিল, গণতন্ত্র দিয়েছিল, চিন্তা শক্তি, স্বাধীন চিন্তা, মত প্রকাশ কেড়ে নিলেন। এটা অন্ধকার না? এটা কি আলোর জগৎ? আপনার মনে নেই বাকশাল গঠনকে পার্লামেন্টে সদম্বে দাঁড়িয়ে একজন রাজনৈতিক নেতা, সভাপতি একটি দলের, তাকে হত্যা করার পরে বলেছিলেন না, কোথায় আসিয়া শিকদার? এটা কি আলোর জগৎ না অন্ধকারের জগৎ? আসম রব যখন জাসদ করে সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায় বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, মুখ চিপলে দুধ বেড়ায়। তারাই শুধু রাজনীতি করবে, কোনো তরুণ রাজনীতি করতে পারে। মনের ভাষা নেই। যখন মানুষ দুর্ভিক্ষে মরছে, তার প্রতিবাদে
আমরণ অনুসরণ করেছেন সেই মানুষটার সম্বন্ধে উপহাস করেননি। এটা আলোর জগৎ। পাকিস্তানে তো এর থেকেও নির্মম ঘটনা হয়েছে। সেটার থেকে বেরিয়ে আসার জন্যই তো আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। বাকশাল কোনোভাবেই আলোর জগতের কথা প্রকাশ করে না। আর চট করে যদি এখনকার সময় আসি, আপনি চ্যানেল 1 নয়া দিগন্ত টেলিভিশন, আমার দেশ, বিপুল জনপ্রিয় একটি পত্রিকা, বন্ধ করে দেননি। কেন বন্ধ করেছেন? আলোর জগতে যাওয়ার জন্য। বন্ধ মানেই তো আপনি ঘরে জ্বালানো দরজা সব বন্ধ করার মানে ঠিকই অন্ধকার না ঘর? খুলে দিলে তো জগৎ আলোকিত। শহীদ জিয়া রহমান 7 নভেম্বর, সব কিছু 7 নভেম্বর আলোর জগৎ, 23 নম্বর আবার অন্ধকারে ফিরে যাওয়ার জগৎ। সেই জায়গাটা তো আপনারা ধরতে চেয়েছিলেন। সেই জন্যই তো জিয়া রহমানের আপনারা পছন্দ করেন না। স্বাধীনতা ঘোষণা তো আলোর জগতে যাওয়া, ঠিক না? অন্ধকার আলো, অন্ধকারের প্রতীক হচ্ছে আওয়ামী বাকশালীদের রাজনীতি। অন্ধকারের আলোর জগৎ শহীদ জিয়ার রাজনীতি। গণতন্ত্র আলোর জগৎ, স্বৈরতন্ত্র অন্ধকারের জগৎ। বেশি বলবো না, বললে অনেকে কষ্ট পান। কিন্তু আজকে কেয়ারটেকারের প্রতিষ্ঠান না হলে মানুষরা ভোট দিতে পারবে না, তার মানে অন্ধকারেই থাকবে। অন্ধকার যদি কাটাতে হয় তাহলে আলোর জগৎ আনতে হবে। আর আলোর জগৎ আনতে হলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। কর্তৃত্ববাদী শাসন, স্বৈরতন্ত্র থেকে দেশকে মুক্ত করতে হবে। তাহলেই শুধুমাত্র আলোর জগতে আসা যাবে। কথা সত্য না মিথ্যা?